হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো প্রিভিয়াস ইয়ার্সের যে কমন ছিল সেই প্রিভিয়াস ইয়ার্সের ট্রান্সলেশনের সিরিজটি বর্তমানে সেখান থেকে করানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আছে যে ঘন্টা 2-1 পরে বাড়িতে ফিরে এসে আরেকবার আমার নতুন যন্ত্রটাকে দেখে নিলাম। এই যন্ত্র সম্বন্ধে বাইরে জানাজানি হলে আবার নতুন করে যে সম্মান পাবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ। প্রকৃতির সব সূক্ষ্মাতিসূক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অবধি কখনো শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দর অস্তিত্বই মানুষের জানতো না, সেই সব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায়। তো এই হলো ফুল যে প্যাসেজ। তো চলো আমরা প্যাসেজটার প্রথম যে লাইনটা সেটা দেখে নিই। তো প্যাসেজটিকে আমরা প্রথমে যে লাইনটা আছে যে ঘন্টা 2-1 পরে বাড়িতে ফিরে এসে আর একবার আমার নতুন যন্ত্রটাকে দেখে নিলাম। তো এখানে প্রথমে কি সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমি ঘন্টা 2-1 পর বাড়িতে ফিরে এসে আর একবার আমার নতুন যন্ত্রটাকে দেখে নিলাম। তো আমরা এইভাবে লিখব। তাহলে আমি দেখলাম কি আই স মাই নিউ অ্যাপারেটাস। তো এটা হচ্ছে কিন্তু এখানে কি স, তো আই হচ্ছে এখানে সাবজেক্ট, দেন স হচ্ছে V2, দেখলাম কি মাই নিউ অ্যাপারেটাস, তো এটা হচ্ছে অবজেক্ট। আই স মাই নিউ অ্যাপারেটাস, আমি দেখলাম আমার নতুন যন্ত্রটাকে কি অনস এগেন, তাহলে নতুন যন্ত্রটাকে আরও একবার, অনস এগেন হচ্ছে কি আরও একবার। আফটার রিটার্নিং অর্থাৎ বাড়িতে ফিরে, আফটার রিটার্নিং হচ্ছে কি বাড়িতে ফিরে, আফটার রিটার্নিং হোম বাড়িতে ফিরে, অন আওয়ার অর টু, তাহলে 2-1 ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টা বা 2 ঘন্টা, অর্থাৎ 1-2 ঘন্টা পরে। তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে সমগ্র প্যাসেজের যে লাইনটা রয়েছে সেই লাইনটিকে ট্রান্সলেট করলাম। এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে করেছি, আর এখানে আমরা রিটার্নিংটাকে আমরা পার্টিসিপল ফর্মে ব্যবহার করে নিয়েছি, কারণ এখানে ফিরে এসে বোঝাচ্ছে, এই কারণে আমরা পার্টিসিপল ফর্মে করেছি। আর এখানে অ্যাপারেটাস বলতে যে যন্ত্র বোঝাচ্ছে, অর্থাৎ যে যন্ত্রটাকে আমরা এখানে বলছি সেটাকে আমরা ডিভাইসও বলতে পারি, অ্যাপারেটাস ডিভাইস, বা আমরা এটাকে ইনস্ট্রুমেন্টও বলতে পারি, ইনস্ট্রুমেন্ট। আর অনস এগেনকে আমরা কিন্তু আবার অনস মোরও বলতে পারি, আরও একবার বা আর একবার, কি অনস মোর বা অনস এগেইন। আর রিটার্নিংকে কিন্তু আমরা কামিং ব্যাকও বলতে পারি, অর্থাৎ ফিরে এসে, কি কামিং ব্যাক। তো তোমরা যেটা তোমাদের ইচ্ছে, যেটা তোমাদের মনে থাকবে তোমরা সেইভাবে লিখে নেবে। আর এই সমস্ত যে এক্সট্রা সিনোনিমসগুলো লেখানো হয় এগুলো অবশ্যই তোমরা লিখে নেবে, কারণ এগুলোই কিন্তু তোমাদের মেন ভোকাবকে ইনক্রিজ করবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে এই যন্ত্র সম্বন্ধে বাইরে জানাজানি হলে আবার নতুন করে যে সম্মান পাবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি আমরা লিখব যে প্রথমে এটা লিখব যে আমরা কি দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই, যে দ্যাট, তাহলে এই যে কোনো সন্দেহ নেই এটা আগে আমরা লিখে নেব। তো দেয়ার দে কেন শুরু করেছি, এখানে দেয়ার দে প্রথমত যেহেতু এখানে কোনো ব্যক্তিগতভাবে নেই এবং এখানে একটি ক্লজ ব্যবহার করা হয়েছে, দ্যাট দিয়ে আরেকটি ক্লজ শুরু করা হয়েছে, তো সেই কারণে আমরা প্রথমটার ক্ষেত্রে দেয়ার শুরু করেছি। তো কোনো জায়গায় থাকা অর্থে আমরা কিন্তু দেয়ার দিয়ে শুরু করি। তো দেয়ার ইজ নো ডাউট অর্থাৎ কোনো সন্দেহ নেই, দ্যাট যে আই উইল গেট আ নিউ রেসপেক্ট অর্থাৎ আমি আবার নতুন করে একটা সম্মান পাবো, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এগেইন আবারও, ইফ পিপল নো অ্যাবাউট দিস অ্যাপারেটাস, তো এই যন্ত্র বিষয়ে, যদি এই যন্ত্র বিষয়ে বাইরে জানাজানি হয়, অর্থাৎ যদি এই যন্ত্র বিষয়ে মানুষ জানে। তো এখানে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি। তো যখন কোনো শর্ত বোঝায়, অর্থাৎ আমি যদি সেখানে যাই সে দেখতে পাবে, বা আমি যদি এই কাজটি করি তাহলে, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করি। ইফ দিয়ে আমরা যে সেন্টেন্সটা লিখি সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি, এবং অন্য যেটা সেটাকে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সও লিখতে পারি বা আমরা ফিউচারেও লিখতে পারি। তো এখানে ডাউট, তো ডাউটটাকে আমরা কি বলবো, সাসপিশিয়ানও বলতে পারবো, সাসপিশিয়ান, বা আমরা এটাকে কি হেজিটেশনও বলতে পারি, হেজিটেশন, বা আমরা এটাকে মিসট্রাস্টও বলতে পারি, মিসট্রাস্ট। তো এইভাবে তোমরা লিখে নেবে। আর অ্যানিউ এর অর্থ হলো কি নতুন করে, নতুনভাবে। তো এটাকে আমরা অ্যাফ্রেশও বলতে পারি, অ্যাফ্রেশ, বা এটাকে আমরা ফ্রেশলিও বলতে পারি, ফ্রেশলি, অর্থাৎ নতুন করে। আর চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করব। আর এখানে অ্যাপারেটাস আগেই বলেছি, এটাকে আমরা ডিভাইস, ইনস্ট্রুমেন্ট বলতে পারি। তো পরের বাক্যটা আছে, যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ। অর্থাৎ আমি এই যন্ত্রটার নাম দিয়েছি কি, আমি এই যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ। তো এইভাবে কিন্তু আমরা লিখব। তাহলে কি, আই হ্যাভ নেমড দিস ডিভাইস মাইক্রোসোনোগ্রাফ। তো নেম যখন NAME নেম বোঝাবে তখন কিন্তু এটা নাউনও হয়, অর্থাৎ নামকে বোঝায়। আবার এটা ভার্বও হয়, অর্থাৎ তখন নামকরণও বোঝায়। তো যেহেতু এখানে আই হ্যাভ নেমড, অর্থাৎ এখানে কিন্তু আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আই হ্যাভ নেমড, আমি নাম দিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠন জানি, সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব বসে। তো সেটা আমরা হ্যাভ বসিয়েছি, আয়ের পরে হ্যাভ বসে, অ্যান্ড দেন V3 অর্থাৎ নেমড করেছি। আর দিস ডিভাইস, এই যন্ত্রটাকে কি মাইক্রোসোনোগ্রাফ। বা আমি এইভাবে এই সেন্টেন্সটাকে অন্যভাবে লিখতে পারি যে আই হ্যাভ গিভেন এ নেম, আমি দিয়েছি একটা নাম, টু দিস ইনস্ট্রুমেন্ট বা টু দিস ডিভাইস, কি সেটা হচ্ছে মাইক্রোসোনোগ্রাফ। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আই হ্যাভ গিভেন এ নেম টু দিস ডিভাইস মাইক্রোসোনোগ্রাফ। তো এইভাবে আমরা কিন্তু এটাকে লিখতে পারবো। বা আই হ্যাভ এন্টাইটেলড, গিভেনের জায়গায় আমরা এন্টাইটেলডও বলতে পারি। আই হ্যাভ এন্টাইটেলড দিস ডিভাইস কি মাইক্রোসোনোগ্রাফ। তো আমরা এইভাবেও কিন্তু লিখতে পারবো। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে প্রকৃতির সব সূক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অবধি বা আজ পর্যন্ত কখনো শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দের অস্তিত্বই মানুষে জানতো না, সেই সব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায়। তো শোনা যায়, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো কি লিখব, অল দ্য ডেলিকেট সাউন্ডস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির কি সূক্ষ্ম শব্দ। তাহলে আমরা প্রথমে এটা লিখলাম। তো যা মানুষের কানে আজ অবধি কখনো শোনা যায়নি। তো হুইচ বলতে এই যে অল দ্য ডেলিকেট সাউন্ডস অফ নেচারকে বোঝাচ্ছে, হুইচ হ্যাভ নেভার বিন হার্ড বাই হিউম্যান ইয়ার আনটিল নাও, এখনো পর্যন্ত যা মানুষের কানে এখনো শোনা যায়নি। তো শোনা যায়নি এটাকে কিন্তু প্যাসিভ ভয়েস করা হয়েছে, কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে। তো এইগুলো হুইচ হ্যাভ নেভার বিন হার্ড বাই হিউম্যান ইয়ার আনটিল নাও, এখনো পর্যন্ত যা মানুষের কানে শোনা যায়নি। অর্থাৎ এখানে সরাসরি মানুষ শোনেনি না বলে আমরা মানুষের কানে শোনা যায়নি, এমনকি যার অনেক শব্দের অস্তিত্ব মানুষ জানতো না। অ্যান্ড মেনি অফ হুইচ, অর্থাৎ এগুলোর মধ্যে অনেকেই বা অনেক কিছুই পিপল ডিড নট ইভেন নো এক্সিস্টেড, মানুষ যার অস্তিত্ব সম্পর্কেই এমনকি জানতো না। তো ক্যান বি হার্ড ক্লিয়ারলি, অর্থাৎ এই এতক্ষণ যা বলা হলো সেটাকে কি ক্যান বি হার্ড ক্লিয়ারলি, এই যে অল অফ দ্য ডেলিকেট সাউন্ডসের কথা আবার বলা হচ্ছে এখানে, ক্যান বি হার্ড ক্লিয়ারলি পরিষ্কারভাবে শোনা যেতে পারে উইথ দ্য হেল্প অফ দিস ডিভাইস, এই যন্ত্রের সাহায্যে সেটা পরিষ্কারভাবে শোনা যেতে পারে। তো শোনা যেতে পারে, এখানে ক্যান বি ব্যবহার করা হয়েছে, এখানেও প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, কি এখানে মোডাল অক্সিলারি ক্যানের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। আর এখানে যেমন অল দ্য ডেলিকেট সাউন্ডস বা আমরা অল দ্য ফাইন সাউন্ডস বলতে পারি, সূক্ষ্ম, বা আমরা এটাকে শাটেলও বলতে পারি, শাটেল
বা এটা আমরা কি এক্সকুইজিটও বলতে পারি, এক্সকুইজিট, বা এটাকে আমরা মিনিমালও বলতে পারি, কি মিনিমাল। আর এক্সিস্টেড বা আমরা এটাকে সাবসিস্টেড বলতে পারি, সাবসিস্টেড। আর ডিভাইসটাকে আমরা ইনস্ট্রুমেন্টও বলতে পারি, বা এটাকে আমরা অ্যাপারেটাসও বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা সমগ্র প্যাসেজটিকে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সলেশন করলাম বেঙ্গলি টু ইংলিশ। তো চ্যানেলটিতে যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ প্রতিনিয়ত ক্লাস আমি দিয়ে থাকি এবং ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা যাতে তৎক্ষণাৎ পেয়ে যাও। আর যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে পাশে থাকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন ক্লাসে।